দেখে দিয়েছি কলিজায় শান্তি। কেন? ওর সাথে ওর ভাব। তাই পিছন দিকটা দেখলেও, কথা বলেন, পিছন দিক দেখলেও তা আমাদের নবী পাকের সঙ্গে আছে ভাব। এই সালাম কি আমি লাভ, তোমাদের নাই ভাব তাই তোমাদের নাই লাভ, আমাদের ভাব আছে তাই লাভ আছে। কথা কি বুঝতেছেন না? তো ভাব যখন হয়ে যায় তার প্রত্যেকটি জিনিস তার কাছে ভালো লেগে যায়। এটার নাম হলো প্রেম। এটার নাম কি? প্রেম, ভালোবাসা। ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকেরা, 3 দিনের দিন যখন অটোমেটিক রাতের বেলাতে তার হাত এবং পায়ের বন্ধন খুলে গেল, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে পার হয়ে গির্জাতে গিয়ে বলছে, ভাইজান কে কোথায় আছেন? আপনারা এখনই পার হয়ে যান, আমার পিতা সেনা সৈন্য ছেড়ে দিয়েছে, তারা আপনাদেরকে মারার জন্য আসতেছে। তারা সব পালিয়ে যায়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে আপনার কিনা হেঁটে 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 চলেছেন। বাবা আমার দরিয়ার কিনারায় পৌঁছে গেছে, চিন্তা করছে আমি কোথায় যাব, কিভাবে পার হব। ওগো মহান আল্লাহ, তুমি যে तमाम দুনিয়া সৃষ্টি করেছো, আমি যে ইনজিল শরীফে নামটা শুনলাম তার প্রেমে পড়ে গেলাম। তোমার দয়া, তুমি যদি আমাকে নিয়ে যাও, কোথায় নিয়ে যাবে আমি জানি না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা সমুদ্রের কিনারায়, আরব সাগরের কিনারাতে এমনি করে যখন কান্না করতেছেন, আমার আল্লাহ পাকের দয়াতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আরব সাগর পার হয়ে গেছে। আমার আমাদের জায়গা হচ্ছে, ওগো আমার মা খালা শুনে নেন, রাতের বেলা করবেন না ঝালাপালা, শুধুমাত্র সামনের দিকে আগানোর জন্য একটু আপনাদের অনুরোধ করা হয়। সামনে অনেক জায়গা আছে, একটু আগিয়ে আসেন। বলে হুজুর উঠতে পারবো না, মাজায় ব্যথা আছে। তবে একটা ফ্রিতে দোয়া করব, আল্লাহ যে জননী আমার আজ একটু সরে আর একজনকে বসার মতো সুযোগ করে দেবে। এমন রোগ আছে আল্লাহ দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, এমন গোপন রোগ তুমি ভালো করে দিবে। আমি মুসাফির, এত সুন্দর দোয়া দিলাম, সামনে আগানো যাবে না? একটু মা বোন একটু সামনে আগান, আল্লাহ চাহে তো আপনার গোপন রোগ আল্লাহ ভালো করে দেবে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? জোরে বল। অনেক মায়েরা শুনছেন না, শুনলে বলবো না, একটু সরেন, সরে সরে জায়গা দেন। জি একটু একটু সাইড দিয়ে এসে সাইডে আসুন, জায়গা আছে। কি করব বলেন, আসলে আল্লাহ পাকের প্রেমিকা বান্দি উপস্থিত হয়ে গেছে, কিছু করার নাই। যতটা হয় বসার সুযোগ করে। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূল। ওগো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে
যায় নবীর আলোয় তারা নিজেকে হারায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় জোরে বলবে সুবহানাল্লাহ হজে যাওয়ার ইচ্ছা আছে কথা বলেন উমরা আল্লাহর কাছে নিয়ত করুন এখন বেশি খরচা না 1,20,30,000 টাকা হলেই উমরা হয়ে যাবে নবীর দেশটা দেখে আসুন মাটির ঘরে থেকে তামাম পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছেন তিনি আমাদের নবী লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আরব সাগর পার হয়ে গেলেন দয়া জোরে বলেন দয়া আল্লাহ পাকের আমার জওয়ান যুবক সোনামানিকেরা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার পানি দিয়ে যখন চলে গিয়েছেন আব্বা আমার মরুভূমি অঞ্চল বালু আর বালু কোথায় যাবেন কোনো ঠিক পাচ্ছেন না বাবা সোনামানিকেরা আমার এমন সময় যেন আওয়াজ আসছে সালমান তুমি সোজা চলতে থাকো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় সোজা চলতে চলতে সম্মুখে দেখে বাবা আমার কিছু ছোট ছোট ঘর বাড়ি দেখা যায় আব্বা আমার সোনামানিকেরা ওখানে যাওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করছে এখানে কোনো গির্জা ওয়াগায়রা আছে নাকি আব্বা আমার সোনামানিক সেই একজন ব্যক্তি বলে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে একটা গির্জা আছে জওয়ান আমার সেই গির্জাতে যায় গির্জায় যাওয়ার পরে ওই গির্জার পুরোহিত ছিল যে তার আপনার খেদমত করে তার জামা কাপড় ধুয়ে দেয় তার খেদমত করে এইভাবে সালমান খেদমত করতেছে সোনামানিক আমার এমন সময় বহুদিন চলে যায় মরণাপন্ন হয়ে গেছে সালমান ডাক দিয়ে বলে ও বাবাজি আপনি যদি দুনিয়া থেকে মারা যান আমার উপায় কি হবে আমি সত্য সন্তান কিভাবে পাবো সঙ্গে সঙ্গে বলে ও গো সালমান এখান থেকে চলে যাও তিনটি এলাকা তিনটি এমন করে মহল্লা পাবে গ্রাম পাবে তিনটি গ্রাম পরে যত গ্রামে একটা গির্জা পাবে ওই গির্জাতে একজন আছে পুরোহিত নেক ব্যক্তি তার কাছে গিয়ে খেদমত করো তার কাছে গিয়ে সন্ধান পাবে সঠিক পথের দিশা কিসের জন্য ছুটছে মা ছেড়েছেন কেন নবী পাককে পাওয়ার আশায় আব্বা ছেড়েছেন কেন নবীকে পাওয়ার আশায় রাজার ছেলে রাজত্ব ছাড়লো কেন নবীকে পাওয়ার আশায় ঠিক না হে যুবক আমার নবীর আশিকের কথা শুনে
আমরাও ঈমানদার বলে দাবি করি, তিনিও ঈমানদার। পৃথিবীর জমিনে খেয়াল করুন না, আব্বা ছেড়ে দিয়েছেন, আব্বা রাজত্ব ছেড়ে দিয়েছেন, বাপের পরে সেই হতো সেই গদির রাজা, কিন্তু সেও ছেড়ে দিল, মাকে ছেড়ে দিল, বাপকে ছেড়ে দিয়েছে। তার একটি মাত্র কারণ, নবীকে পাবো কেমন করে। আশিক যখন হয়ে যায়, ইশক যখন অন্তরে গেঁথে যায়, তার বিহীন তার ভালো লাগে না। ওরে আমার জওয়ান যুবকেরা, এমনি করে আপনার কিনা চলে গেলেন তিনি। যাওয়ার পরে সেই গির্জার কাছে পুরোহিতের আপনার আবার খেদমতে লেগে গেলেন। তারও খেদমত করে অনেকদিন, সোনা মানিক আমার, তারও আপনার কিনা মরণপূর্ণ ভাব, বয়স হয়ে গেছে। বাবা আমার কিতাব লিখতেছে, কেউ বা বলেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রায় 250 বছর, কেউ বলেছেন বয়স 150 বছর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার 100 বছর আগে তার জন্ম। সুবহানাল্লাহ বলেন। 100 বছর আগে তার জন্ম। যুবকেরা আমার খেয়াল করুন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার গির্জার মধ্যে দিন যায় রাত আসে, সেও যখন মরণপূর্ণ ভাব, ডাক দিয়ে বলে আমার উপায় কি হবে, সত্য সন্ধান আমি কিভাবে পাবো। সঙ্গে সঙ্গে বাবা আমার সেই গির্জার পুরোহিত বলছে, সালমান তোমার ব্যবহারে আমি বড় খুশি। আমার চলে যাওয়ার পরে দেখবে আমার কিছু আপনার দুম্বা আছে, এই দুম্বাগুলো আমি তোমাকে দিলাম, আমার কিছু দিরহাম আছে, ওগুলো আমি তোমাকে দিলাম। জেনে রাখো একজন ব্যক্তি দুনিয়া জমিনে আবির্ভাব হয়ে গেছে, নাম তার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম নেবে বাক্কা নগরী, বাক্কা কোন দেশ? বাক্কা। এখন তার নাম হলো মক্কা। দেশটার নাম কি? বাক্কা। আব্বাজি আমার সোনা মানিকেরা, খেজুরের এলাকা, খেজুর গাছ ঘন ঘন থাকবে, অমন এলাকাতে তিনি আগমন করবেন। আব্বা আমার সোনা মানিকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে চিন্তা করি, আমি তাহলে ওই বাক্কা নগরে যাব। শুনে রাখো, সালমান বাক্কা নগর থেকে হিজরত করে মদিনায় যাবে, কিন্তু নবীর আলামত তিনটি দেখে তুমি চিনবে। কয়টা? তিনটি আলামত নিদর্শন দিলেন। এক নাম্বার আলামত হলো যিনি নবী হবেন তার চেহারা এত সুন্দর হবে, চোখ ফেরাতে ইচ্ছা করবে না। দুই নাম্বার আলামত জেনে রাখো, তোমার জন্য বলি, সে সাদকা গ্রহণ করবে না, হাদিয়া গ্রহণ করবে। তিন নাম্বার, পৃথিবীর জমিনে তার পিঠ মোবারকায় একটা মোহরে নবুয়াত আছে, আর ওই মোহরে নবুয়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখে তুমি জেনে নেবে ইনি হল আখিরি জামানার পয়গম্বর, ইনি হলেন আল্লাহর রাসূল, ইনি হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি করলেন কি, আব্বা আমার সোনা মানিকেরা, এখন মক্কা নগরে বাক্কা দেশে যাবেন বলে তার নিয়ে আব্বাজি আমার হঠাৎ করে দেখা যায় উনি আপনার কিনা বার হয়েছেন। বকরি আছে, পুরোহিত বলে যায় তুমি তো রাস্তা চেনো না, তে অবলা জীব তোমাকে রাস্তা দেখায়। আল্লাহর যে হয়ে যায়, আল্লাহর সৃষ্টি জীব তার গোলাম হয়ে যায়। আব্বা আমার সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা দুম্বাগুলো দিয়ে যখন এগিয়ে যাচ্ছে, বাবা সোনা মানিক আমার খবর এলো বাক্কা নগর থেকে কিছু
মানুষ এসেছে আপনার কিনা তেজারাত করার জন্য। আব্বা আমার সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে গিয়ে মিলিত হলেন। তাদেরকে মনের কথাটা খুলে খুলে আপনার কিনা বললেন, ওগো বাবারা, আমার দুম্বার প্রয়োজন নাই, আমার দিরহামের প্রয়োজন নাই, আমার শুধু একটি মাত্র ইচ্ছা, আমি মক্কা নগরে যাব, সঠিক পথের সন্ধানটা আমি আপনার কিনা পেতে চাই। আব্বা আমার সোনা মানিক সেই দলের মানুষগুলো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত বকরি আপনার দুম্বাগুলো নিয়েছে, দিরহামগুলো নিয়েছে, নেওয়ার পরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা তারা নিয়ে যায় সাথে করে। মক্কা নগরে পৌঁছানোর আগে তারা তার হাতে এবং পায়ে রশি বেঁধে মক্কার বাজারে বিক্রি করে দেয়। বলি আমার সোনা মানিকের সালমান রাদিয়াল্লাহু তাআলা কান্না করে, মালিক আল্লাহ, আমি একবার শিকলে বন্দী হয়েছিলাম, আমার হাতে পায়ে শিকল আমার আব্বা আম্মা দিয়েছিল। আয় আমার আল্লাহ, আমি তোমাকে পেতে চাই, তোমার নবীকে পেতে চাই। আল্লাহ গো, পুনরায় আমার পায়ে, পুনরায় আমার হাতে আবার বাড়ি দিয়েছে গো মালিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা কি শান কারদারাতে কিভাবে আল্লাহ পরীক্ষা নেয় কিছু বলার নাই। হে যুবক সোনা মানিকের হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কে তারা তো আপনার কিনা মক্কা নগরে গোলাম হিসাবে বিক্রি করে দেয়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা মুনিবের বাড়িতে কর্মে যায়, তার বাড়িতে কাজ কাম করে। আব্বা আমার কাজে যদি একটু ত্রুটি হয় সালমান রাদিয়াল্লাহু তাআলা কে আঘাত করে। সালমান কিছুই বলে না। আরে সোনা মানিক যে বাড়ির সেই সন্তান, তার বাড়ির চাকর হওয়ার যাদের উপযুক্ত ক্ষমতা নেই, তারা সালমানকে দ্বারায় কাজ করায় শুধু একটি মাত্র কারণ, সব কিছু মেনে নেব নবী তোমার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘর ছেড়েছি দুঃখ নাই, মা বাপ ছেড়েছি দুঃখ নাই, পৃথিবীর সব ছাড়তে রাজি, নবী আমি শুধু তোমায় পেতে চাই। আহা, সুবহানাল্লাহ। ও গো মোদের দয়ার নবী, সুবহানাল্লাহ, তুমি সুবহানাল্লাহ। আমার সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। সালমান রাদিয়াল্লাহু তাআলা কাজ করি মুনিবের কোনো দুঃখ নাই, কারণ নবী তোমাকে আমি পেতে চাই। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী, কি হালাত, তার কষ্ট দুনিয়ার জমিনে। আব্বা আমার তার কাছে কিছুদিন কর্ম করার পরে আব্বা আমার তাকে আবার নিয়ে যায় বাজারে, আবার তাকে গোলাম রূপে বিক্রি করে দেয়। বাবা আরেকজন মুনিব তাকে আপনার কিনা খরিদ করে নেয়। আব্বা আমার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা একবার নয়, দুইবার নয়, 12 জায়গাতে গোলাম রূপে বিক্রি হয়েছে শুধু নবী পাওয়ার আশায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মুনিব যদি তাকে খরিদ করতে আসে শুধু মাত্র জিজ্ঞাসা করে, কোন মানুষ যদি বলে ইয়াসরিব দেশের মানুষ আমি, কোন কারণে বশত আমি যদি ইয়াসরিবে পৌঁছে যেতে পারি, তাহলে আমি আমার নবীকে পেয়ে যাব, আমি আমার মাশুকাকে পেয়ে যাব, আমি আশিক হলাম তার, আমার মাশুক পেয়ে যাব। কোন মুনিব যদি বলে আমি ইয়াসরিব দেশে, ইয়াসরিবে যাবার আমার বড় স্বাদ, কারণ তার সঙ্গে দেখা হবে আমার ইয়াসরিব দেশে, এটা আমার গির্জার পুরোহিত বলেছে। খেয়াল করবেন আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 নাম্বার জায়গায় যখন বিক্রি হয়েছে, আব্বা আমার 12 নাম্বার ওয়ালাও বাজারে তাকে বিক্রি করে। কিন্তু আল্লাহ কি শান, 13 নম্বরে যিনি কিনতে এসেছেন তিনি বলছেন আমার বাড়ি হলো ইয়াসরিব দেশে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যুবক, এই কথা যখন উনি বলেছেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়ে তার কদম দুটি ধরে নিয়েছেন। ওগো আমার মুনিব,
আপনি আমাকে খরিদ করুন, আমি আপনার সঙ্গে যেতে চাই। কারণ সে মনিব দেখতে এমন তো চাকর কখনো দেখিনি, গোলাম রূপে বিক্রি হয়, কিন্তু আবার কিনা এমন করে আমাকে আদর করে, এমন করে আমার কদম দুটি জড়িয়ে ধরে। বাবা আমার মনের কথা কাকু বকার সঙ্গে বলেন না, কারণ তার মনের ভিতরে গেঁথে আছে নবী নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত সহজে ইসলাম পেয়েছে, আগাবেন যত আগাবেন তত মজা। আজ তো আমরা মুসলমান বলি, দাবি করি কোন বাবাজি আমার সোনা মানে তৎকালীন যুগে মানুষ চাকরদেরকে কোনো আপনার কিনা গুরুত্ব দিত না মানুষ। এখনকার সময়ও দেখবেন অনেক এমন আছে বাবা, দেখবেন অফিসার আছে যে সব আপনাদের এখানকার রাজমিস্ত্রি আছে, যদি বিদেশে যায় যদি সব সেটেদের কাছে কাজ করে তাহলে এদেরকে মানুষ মনে করে। কর্মচারীকে অনেকে গেটে দারোয়ান রেখেছে, তাকেও কর্ম মানে কিছুই মানে গুরুত্ব দেয় না। কুত্তার জন্য দামি দামি খাবার এনে খেতে দেয়, আরে ঘরে দারোয়ানকে খেতে দেয়। হায় আফসোস, কুত্তার দাম এত বেশি হয়ে গেল আর মানুষের দাম এত কমে গেল। এই তো এখনো আছে না? নাই। আমার কথা রাখছেন বাবা। দেখুন আব্বা আমার সোনা মানিকেরা, ইশকে রাসূল অন্তরে গাঁথাতে হবে। সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরজমিন এমনি করে আপনার ইয়াশরিবে যাওয়ার জন্য বড় আশা। এখন মুনিবটাকে খরিদ করে নিয়েছে, ইয়াশরিব দেশে নিয়ে গেছে, খেজুরের বাগান। আব্বা আমার কাজ করে, উনি ডাক দিয়ে বলে, ওগো ইয়াশরিব দেশের আমার মুনিব, আমি একটা আপনাকে অনুরোধ করি, আপনি আমার এক সালমান, আমি তিনজনের কাজ আমি আপনার করে দেব। কেন বলে জানেন? যেন আমার মুনিব এই ইয়াশরিব দেশ থেকে অন্য কোন কারোর কাছে বিক্রি না করে দেয়। যদি অন্য দেশের মানুষ যদি আমাকে খরিদ করে নিয়ে যায়, তাহলে আমার মা সুখের সঙ্গে আমার আর দেখা হবে না। প্রেম কেমন তার অন্তরে, ভালোবাসা কেমন তার দিলে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা রাজার ছেলে হওয়ার পরও পৃথিবীর সরজমিনে 13 নাম্বার জায়গায় মুনিবের কাছে যখন বিক্রি হয়ে যায় বাবা, কাজকর্ম করে, এত কাজকর্ম করে বাবা, কোনদিন কোন কাজে ত্রুটি করেন না, যেন মুনিব আমাকে অন্য কোথাও বিক্রি না করে। হঠাৎ একদিন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা খেজুর গাছে উঠে আছেন, খেজুর গাছে আপনার কিনা খেজুর পাড়তেছেন। হঠাৎ ওই মুনিবের ভাইপো এসেছে, ছুটে এসে বলতেছে, ও বাবুজি জানেন না আজ মক্কা থেকে একজন মানুষ এসে হিজরত করে, সবাই তিনি নবী দাবি করতেছেন, আর তিনি আসার পরে আপনার কিনা মসজিদে কুবা সুবহানাল্লাহ থেকে নবী পাক মসজিদ নববী থেকে 3.5 কিলোমিটার দূর মসজিদে কুবা। আমার নবী সর্বপ্রথম ইয়াশরিব দেশে গিয়ে মসজিদে কুবা যেখানে, ওখানেই আশ্রয় দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও খেয়াল করে যুবকরা আমার, এই মসজিদে কুবাতে নবী আমার যখন আশ্রয় নিলেন, কুবা দেশের মানুষ, কুবার এলাকার মানুষেরা তাকে নবী বলে মেনে নিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাছের উপরে নামটা শুনেছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাছ থেকে যেভাবে নিচে নেমেছে সালমান নিজেই বলতে পারেন না। নিচে নামার পরে আবার তাকে জিজ্ঞাসা করতেছে, কি বললে তুমি, কার আগমনের কথা বললে? সঙ্গে সঙ্গে ওই মালিকের ভাই তার গালে এমন ধরে একটা থাপ্পড় দিয়েছি, আরে তুই চাকর হইয়া কেন আমার কাছে এমন করে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করিস? তুই জানিস না সোনা মানিক আমার হাত
খানা ধরে বলতেছে বাবু তোমার লাগেনি তো? আমি চেয়েছি যার কথা বলছো আরেকবার আমাকে বলো। আমি শুনেছি মুহাম্মদ বলে দাবি করি, আল্লাহর নবী বলে দাবি করে, যার আপনার কিনা আগমন হয়েছে মক্কা থেকে ইয়াসরিব দেশে। সোনামানিক আমার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন মনিব তো আমাকে যেতে দেবে না, রাত না হলে আমি আজ যেতে পারছি না। যে মাসুকের জন্য বাপ ছেড়েছি, মা ছেড়েছি, রাজ সম্পত্তি, রাজস্বিক সম্পত্তি ছেড়ে দিয়েছি, দুনিয়ার আরামায়েশ ছেড়ে দিয়েছি, সব ত্যাগ করে দিয়েছি শুধুমাত্র আমার নবীকে পাওয়ার আশায় আজ আমি তার কাছে যাব। সোনামানিক আমার নিশিরাত যখন হয়েছে এই মসজিদে কুবার ওখানে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা চোর পৌঁছে গেছেন, দরজার সম্মুখে দাঁড়িয়ে আছেন আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কি আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অচেনা মানুষ, কথা বিনিময় হচ্ছে, ভিতরে যেতে দেবেন না। আমার নবী পাক বলছেন আবু বকর তুমি তাকে ভিতরে আসতে দাও। জোরে বলো। আরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আমার রাসূলকে প্রথমবার দেখবেন বাবা। দেখবেন কেউ যদি কাউকে ভালোবাসে তা থেকে যদি আপনার দূরত্ব হয়ে যায়, যখন এক জায়গায় হয়ে যায় বাবা বাক শক্তি হারিয়ে ফেলে। সোনামানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে যখন পৌঁছিয়েছে, আমার নবী পাকের নূরানী চেহারা মোবারক কানা দেখতেছেন। বাবা আমার কথা বলতে পারে না, যার জন্য এত কষ্ট সহ্য করেছি। আরে চোখ ফিরাতে ইচ্ছা করে না, নবী পাককে দেখছেন, নয়ন ভরে দেখতেছে। আব্বা অনেকক্ষণ পরে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর নিয়ে বলছেন নবী গো আমি আপনার কাছে সাদকা এনেছি। আমার রাসূল পাক বলেন সালমান আমি তো সাদকা গ্রহণ করি না, তুমি অন্য কাউকে দাও। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন প্রথম পরীক্ষায় আপনার সালমান পরীক্ষা করে যাচ্ছেন আর আমার নবী পরীক্ষা দিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার সালমান চলে গেলেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর আমি দিনের বেলা মনিবের কাজ করি, ওই মনিব আমাকে দিনের বেলা ছাড়বে না, আমি রাতে আসতে পারবো না। আমি যখন আসি দয়া করে আমার দয়ালের সঙ্গে আমার একটু ইজাজত দিবেন দেখা করার। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কিছু খেজুর নিয়ে আপনার কিনা চলে এসেছেন। এই খেজুরগুলো নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। যাওয়ার পরে বলছেন হুজুর এই খেজুরটা হলো আপনার হাদিয়া। খেজুরটা বলুন না সুবহানাল্লাহ। হাদিয়া আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিলেন, নিজে খেলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বণ্টন করলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার 2 নাম্বার পরীক্ষায় তিনি পাস। জোরে বলুন সুবহানাল্লাহ এবার সুবহানাল্লাহ। 3 নাম্বার পরীক্ষা হলো পিঠ মোবারকায় রয়েছে মোহরে নবুয়ত। মোহরে নবুয়ত আমার আল্লাহ পাক কোন নবী আংটিতে দিয়েছেন, কারো উংলিতে দিয়েছেন, বাবা কারো পেশানিতে দিয়েছেন, আব্বা আমার কারো লাঠিতে দিয়েছেন, কারোর বগলের নিচে দিয়েছেন, আর আমার আপনার নবীর মোহরে নবুয়ত পিঠ মোবারকায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কেন দিলেন পিঠ মোবারকায়? যুবকরে যেদিন রব্বে কারীম আমার আপনার নবীকে প্রথম সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে আমাদের নবী আল্লাহ পাকের কুদরতি কদমে ঝুঁকে গেছেন। ঝুঁকে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাসবিহ আমার নবী পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক কুদরতি হাত মুবারাকা আমার দয়াল নবীর পিঠ মুবারাকা দিলেন, ওটাই মোহরে নবুয়ত যাতে পুরা কলেমাটাই লেখা রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনিনা মোহরে নবুয়ত।
আল্লাহ পাকের কুদরতি হাতের ছাপের নাম মোহরে নবুয়ত, যেটাকে আমার আল্লাহ আমার নবী পাক পিঠ মোবারকায় দিয়েছিলেন। কথা বুঝতে আব্বা আমার সোনা মানিকেরা ব্রেনের ভিতরে রাখুন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ইচ্ছা যে আপনার কিনা দেখব। আর একটা বর্ণনায় লেখা আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আপনার কিনা যাচ্ছে কোথায়? এবার মদিনায়। মদিনায় আমার নবী পাক যাবেন। মদিনা মুনাওয়ারাতে আপনার সবাই আগমন আমার নবীকে নেওয়ার জন্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের খবরে আব্বা আমার মদিনায় দেখা গেল আওয়াল বিজ্ঞাপনিতা গোলাম চাকর। সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড বাবুল হিজরাতের মধ্যে হাদিসটি উদ্ধৃত করা আছে। রাসূল আমার যখন আসেন মদিনা মুনাওয়ারাতে আওয়াল বিজ্ঞাপনিতা চাকর কে বা ছাদের উপরে কে বা দরজায় কে বা রাস্তায় একটি আওয়াজ করেছিলেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল ইয়া রাসূলুল্লাহ বলা কোন নতুন আমদানি নয়, এটা মদিনার সাহাবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত বেদাত নতুন আমদানি। তাহলে সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ড বাবুল হিজরাত থেকে এই হাদিসটা তুমি কেটে দাও। কথা বোঝা যায়? আমি কিন্তু ধরে পড়া আছাড় মারিনি, আমি আস্তে আস্তে খেয়াল করতে হবে। আব্বাজি আমার গুঞ্জ উঠি সদায়ে মারহাবা आ गए हुजूर आ गए। जरे बोलूं ना सुबहानल्लाह। गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना आ गए हुजूर को मोहब्बत आ गए हुजूर आ गए। আর একটু জোরে হবে না? आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए। যদি বলেন সুবহানাল্লাহ। सुबहानल्लाह। थर थराए कांपने लगा, चिख उठी पुजारी का हुआ। सुबहानल्लाह। पुजारी को जो लाभ मिला सब कांपने लगे। थर थराए कांपने लगा, चिख उठी पुजारी का हुआ। भूत कह के सजदे में गिरे, भूत कह के सजदे में गिरे। आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए। আমার মায়েরা খেয়াল করে, मारे जा चुकी हो बेटियों, अब अगर फखर से जियो। একটা নয় ৭০টা মহিলা জন্ম নিয়েছে আর মাটি বালু খুঁড়ে জীবিত পুঁতে দেওয়া হয়েছে। সম্মান আপনাদের ছিল না। আজ মা, আজ খালা, আজ ফুফু, আজ বোন, আজ দাদি, আজ নানি, কত সম্মান আপনাদের। নবী বলেন মায়ের মুখ পানে মায়ার নজরে যদি তাকিয়ে একবার বলেন আয় আল্লাহ ইনি আমার গর্ভধারিণী মা। আমার নবী বলেন মিশকাত শরীফের হাদিসের ভিতরে উদ্ধৃত করা আছে নামায়ে আমালে মাকবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।
হযরতুল আল্লামা মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। সাহাবিয়া রাসূল বলেন, হুজুর সারা দিন যদি কেউ 100 বার দেখে, আমার নবী পাক বললেন যদি কেউ 100 বার দেখেন আমার আল্লাহ বড় দয়ালু, 100 কবুল হজের সওয়াব। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনুল মাজিদ আল্লাহ পাক বলেছেন কুফিউ তানহারহুমা, উফিউ তোমার পিতা এবং মাতা জানো জয়ীফ হওয়ার পরে এইটুকু শব্দ যেন ব্যবহার না করে, যদি করে ফেলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আব্বাসি আমার সোনামানিক রাগ হচ্ছে না, ওয়াজ চলবে না, বাবাজি আমার সোনামানিক খেয়াল করুন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কিনা মোহরে নবুয়ত দেখার চিন্তা ভাবনা, কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মদিনাবাসীরা সবাই তো আপনাদের ইচ্ছা যে আমি কার বাড়িতে যাব, সবাই দেওয়ার জন্য ব্যস্ত হবেন না, আমার এই উটনি যেখানে যাবে, কাসওয়া যেখানে যাবে, আমি নবী সেখানে আরাম করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বলতে চাচ্ছ নবী গায়েবের সংবাদ রাখে না, नबी तो दूर की बात है, तेरे मेरे मुस्तफा जिस कस्वा पर चढ़ते हैं वो कस्वा भी गायब की खबर देता है। नबी तो दूरेर কথা, নবী যে কসওয়ার উপরে ওঠেন সে কসওয়া উঠনি পর্যন্ত গায়েবের খবর দেয়। আব্বা আমার সোনা মানিক হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে দুতলা একটা ঘর আছে, দুতলা উপরে আছে নিচে আছে, বাবা আমার 12,000 ঘর, এখানে ঘর করেছিল কে জানেন? বাদশা তুব আব্বাল হুমায়ুন। আমার নবী পাকের দুনিয়ার জমিন আগমন করার 1000 বছর আগে ওই বাদশা আমার নবী পাকের কাছে কলেমা পড়েছে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় না আসলে কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মুহাব্বতে কলেমা পড়া এমন শান ছিল, আজকালকার কিছু মানুষ বলছেন নবী কিছু দেখেন না, বাবা তোমার কথা মানবো না, আল্লাহ পাকের কথা মানবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, দেখেন নাই কি অবস্থা করেছে আপনার রব হস্তি বাহিনীদের সঙ্গে? নবীকে আল্লাহ পাক বলছে আপনি কি দেখেননি, আপনি কি দেখেননি? নবী এখনো আমার নবী পাকের মিলাদে পাক হননি। আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমি আল্লাহ আপনাকে মায়ের পেটে থাকার সময়তেও দেখার ক্ষমতা দিয়েছি। আর কিছু মানুষ বলছে আল্লাহ দিলেও আমরা মানব না, তাই বলি নবী আমার গায়েব জানে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ দিল ওরা হতে দিবে, আল্লাহ দিল আমরা হতে দিব না। আল্লাহ বলেন আপনি দেখেননি শুধু কাবা ধ্বংস করতে বাদশা আবরাহা এসেছিল এটাই নয়, আল্লাহ পাকেও বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আবার আল্লাহ পাক এটাও জানিয়েছেন আদ সম্প্রদায়ের সম্পর্কে, এই নবী আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব আদ জাতির সাথে? আদ জাতি কত আগে দুনিয়াতে, তাদের কথা আমার আল্লাহ নবীকে বলেছেন। আর এরা বলছে নবী জানি না। আমার নবী পাক জানেন কিনা একটু খেয়াল করুন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেছেন, ঘরে যাওয়ার পরে আমার নবী প্রথম কথা বলছেন আয় আবু আইয়ুব আনসারী, যে একটা চিঠি তোমার কাছে আছে ওটাই আমায় দাও। বলো সুবহানাল্লাহ। চিঠিটা আমায় দাও। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন জীবনে নবী পাকের সঙ্গে প্রথম আমার দেখা, হাজার হাজার বছর আগে আমার কাছে চিঠিটা
পরম্পরা হিসাবে আসতেছে। নবী আমার কিভাবে জানলেন? ওরে আমার সোনামানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সে ক্ষমতা দিয়েছে হাজার হাজার বছর আগে আমার নবী পাকের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ হচ্ছে? খেয়াল করুন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা ওখানে পৌঁছিয়েছেন। আব্বা আমার এমন সমাজে দেখা যায় সালমান রাদিয়াল্লাহু তাআলা উপরে গেছেন। কেউ বা বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আপনাকে না জামা সরিয়েছে, সালমান দেখে নিয়েছে। আবার এটাও বর্ণনা লেখা আছে, ওগো সালমান তুমি আমার মোহরে নবুয়ত দেখতে চাও? নবী নিজে বলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার নাম সালমান, আপনি কেমন করে জানলেন? আমি তো এখনো দুইবার এসেছি, পরিচয় দেইনি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে নবী আমার বলেন, সালমান তুমি মনে করছো আমি তোমার খবর রাখি না? আমি তোমার সব খবর রাখি। মা ছেড়েছো, বাপ ছেড়েছো, বাপের রাজত্ব ছেড়েছো, এক এক করে নয়, তুমি 12 জায়গায় বিক্রি হয়ে 13 নাম্বার জায়গাতে তুমি এখন গোলামি করতেছো। আমি নবী সেও খবর রাখি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনো নবী আমার সালমান রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, সালমান তুমি আমার মোহরে নবুয়ত দেখতে চাও? যে তোমাকে গির্জাতে বলেছিল নবী পাকের 3টি নমুনা হবে, দুটো তো তুমি দেখে নিয়েছো। 3 নাম্বার মোহরে নবুয়ত পিঠ মোবারকায় জুব্বা না সরালে তো দেখা যাবে না। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারকা খুলে আপনার কিনা সরিয়েছে। আর হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা দাইয়া তাদের চুমা দিয়ে দিয়েছেন। আমার নবী পাক মোহরে নবুয়তে যারা একবার চুমা দিয়ে দেয় তারা তো জান্নাতি হয়ে যায়।